স্বাগত জানাই সবাইকে। আজ আপনাদের নিয়ে এসেছি এমন একটি উৎসবে যেখানে আপনার মুগ্ধতার ছোঁয়া থাকবেই। নগরুখরা লোক উৎসব, যেখানে বাংলার হারিয়ে যেতে বসা লোকসংস্কৃতি, শিল্প ও ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার প্রয়াস দেখা যাচ্ছে। এই মেলা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের শিকড়ের প্রতি সম্মান প্রদর্শন এবং নতুন প্রজন্মের কাছে বাংলার গৌরবময় সংস্কৃতিকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। মেলায় বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার সামগ্রী এবং নাগরদোলার মতো ঐতিহ্যবাহী খেলনা শুধু আনন্দ দেওয়ার মাধ্যম নয়, বরং তাদের শৈশবের আনন্দময় মুহূর্তকে বাংলার সংস্কৃতির সাথে জুড়ে রাখে। এই রকম মেলার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি গ্রাম বাংলার লোকশিল্প এবং হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী জিনিসগুলিকে সামনে নিয়ে আসে। মেলার মাধ্যমে মানুষের মধ্যে একতাবোধ এবং সামাজিক সম্প্রীতি গড়ে ওঠে। এই মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটি বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য, শিল্প এবং সংস্কৃতিকে সংরক্ষণ ও প্রচারের একটি শক্তিশালী মাধ্যম। চলুন ঘুরে দেখা যাক 15তম নগরুখরা লোক উৎসব। আমরা প্রথমেই দেখে নেব বেঙ্গল পদ্ম আর্ট একাডেমির নিদর্শন বা তাদের নিবেদন। এই স্টলের ভিতর ঢুকলেই দেখা যাবে অসম্ভব সুন্দর হাতে গড়া মূর্তি ও হাতে আঁকা ছবি। রয়েছে বাঁশ দিয়ে তৈরি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখাবয়ব। অপূর্ব এই সুন্দর প্রদর্শনী দেখার জন্য রয়েছে কচিকাঁচা থেকে শুরু করে বয়স্কদের মধ্যে বিশেষ উচ্ছ্বাস। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিটি ছবি যেন জীবন্ত হয়ে উঠেছে। শিল্পীদের এই অতুলনীয় সুন্দর উদ্যোগ আপনাদেরও মন ভরিয়ে দেবে। দেখতে থাকুন এই প্রদর্শনী। বাঁশের উপর খোদাই করে কি সুন্দর মাছের অবয়ব তৈরি করা হয়েছে। শিল্পীদের হাতে তৈরি এই অপরূপ সুন্দর সুন্দর সৃষ্টি সত্যিই চোখ জুড়িয়ে যায়। মেলায় দেখা এই স্টলে মাটির থালার উপর বিভিন্ন কারুকার্য, বাঁশের তৈরি আসবাব ও বিভিন্ন মূর্তি এবং হাতে তৈরি শৌখিন জিনিসপত্র যেন বাংলার অতীতের সঙ্গে ভবিষ্যতের সেতুবন্ধন ঘটায়। এই উৎসব শুধুমাত্র বিনোদন নয়, এটি আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকারীকে পুনর্জীবিত করার এক অনন্য প্রচেষ্টা। ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছলাম সবজি প্রদর্শনী স্টলে, যেখানে কৃষকদের চাষ করা অনন্য সাধারণ সবজি প্রদর্শিত হয়েছে। নদিয়া জেলা সবজি চাষের জন্য বিখ্যাত এবং নগরুখরা তো নদিয়ার প্রাণকেন্দ্র। এখানকার উর্বর মাটিতে চাষ করা সবজি যেমন সুস্বাদু তেমনই তাজা এবং স্বাস্থ্যকর। মেলায় প্রদর্শিত সবজি শুধুমাত্র কৃষকদের পরিশ্রম এবং দক্ষতার প্রতীক নয়, এটি আমাদের কৃষি ঐতিহ্যেরও পরিচয় বহন করে। সবজি প্রদর্শনীতে রাখা সবজিগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রতিটি সবজি যেন একটি শিল্পকর্ম, যা প্রাকৃতিক সৌন্দর্য এবং কৃষকদের মেহনতের গল্প বলে। বিশাল আকৃতির এই সবজিগুলোর পাশে দাঁড়িয়ে মনে হলো প্রকৃতি যেন তার সমস্ত দান উজাড় করে দিয়েছে এই মাটিতে। মেলার এই অংশটি আমাদের মনে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা এবং কৃষকদের প্রতি শ্রদ্ধা জাগিয়ে তোলে। সবজি প্রদর্শনী দেখে মুগ্ধ হয়ে আমরা এবার মূল মঞ্চের দিকে এগিয়ে এলাম, যেখানে শত শত মানুষ গভীর মনোযোগে লোকনৃত্যের পরিবেশনা উপভোগ করছেন। লোকনৃত্যের প্রতিটি চরিত্র যেন জীবন্ত হয়ে উঠেছে। আমাদের চোখের সামনে গ্রামের সেই চিরপরিচিত দৃশ্যগুলো ফুটে উঠছে। মঞ্চে গ্রাম বাংলার ঐতিহ্যের এক অপূর্ব ছবি তুলে ধরা হয়েছে। চরিত্রগুলো আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়, যেখানে প্রতিটি আন্দোলন, প্রতিটি গানের সুর আমাদের সংস্কৃতির গভীরতাকে স্পর্শ করে। এই লোকনৃত্যের মাধ্যমে গ্রাম বাংলার সেই জীবন্ত চরিত্র আমরা দেখতে পাচ্ছি, যা আমাদের অতীতের সঙ্গে মেলবন্ধন ঘটায়। মঞ্চের পরিবেশ এমনই মুগ্ধকর যে দর্শকদের চোখে মুখে আনন্দ ও বিস্ময়ের ছাপ স্পষ্ট।
আমরা মঞ্চের এক পাশে দেখতে পেলাম পালকি। এটি গ্রাম বাংলার আরেকটি অমূল্য ঐতিহ্যের প্রতীক, যা একসময় যাতায়াতের প্রধান মাধ্যম এবং বিয়ের অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ ছিল। মেলায় ঘুরতে ঘুরতে আমরা দেখতে পেলাম হাতে তৈরি বিভিন্ন রকম জিনিসপত্র, কাপড়ের উপর সুতো দিয়ে নিখুঁত কাজ করা, নানা ধরনের নকশা, সত্যিই মনোমুগ্ধকর। প্রতিটি জিনিসপত্রে এমন সূক্ষ্মতা এবং সৃজনশীলতার ছাপ রয়েছে যা না দেখলে বিশ্বাস করা কঠিন। বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ঘর সাজানোর উপকরণ আমাদের দৃষ্টি আকর্ষণ করল। এরপর আমরা ধীরে ধীরে চললাম পাট দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্র দেখতে। সত্যি জিনিসগুলো নজর কাড়া। এগুলোর মধ্যে ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী, ব্যাগ এবং নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে, যা দেখতে যেমন সুন্দর তেমনি ব্যবহারেও কার্যকর। আপনারাও দেখতে থাকুন এই সুন্দর সুন্দর সামগ্রীগুলি এবং উপভোগ করুন। এর পাশাপাশি মেলার অন্যতম আকর্ষণ ছিল ফুলিয়ার বিখ্যাত তাঁতের শাড়ি। বাংলার তাঁত শিল্পের অপূর্ব নিদর্শন এই শাড়িগুলো। সেগুলো এমন দক্ষ হাতে তৈরি যে প্রতিটি শাড়ি যেন একটি শিল্পের নিদর্শন। দর্শকরা মুগ্ধতার সঙ্গে শাড়িগুলো দেখছে এবং অনেকেই কেনার জন্য আগ্রহ প্রকাশ করছে। এই ধরনের মেলায় বাংলার শিল্প ও সংস্কৃতির এমন অপূর্ব বৈচিত্র্য দেখে সত্যিই হৃদয় ভরে যায়। সৃজনশীল কাজ আমাদের বাংলার ঐতিহ্যকে জীবন্ত করে তোলে। মেলায় ঘুরতে ঘুরতে আমরা বাউল গানের মঞ্চের কাছে থামলাম। সেখানকার পরিবেশ একেবারে মনোমুগ্ধকর। দর্শকেরা গভীর মনোযোগ দিয়ে বাউল গান উপভোগ করছেন। প্রতিটি সুর যেন তাদের মনের গভীরে ছুঁয়ে যাচ্ছে। এরপর আমরা আবার মেলা ঘুরতে শুরু করলাম। মেলায় রয়েছে অসংখ্য ছোট বড় দোকান, যেখানে গ্রামের মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে বিভিন্ন ঐতিহ্যবাহী সামগ্রী বিক্রি হচ্ছে। মেলায় ঘুরতে আসা প্রতিটি মানুষ তাদের নিজের মতো করে সুন্দর সময় এনজয় করছে। রয়েছে নানা রকম খাবারের অনেকগুলি স্টল। তার মধ্যেই বিশেষভাবে নজরে পড়ল গ্রামের বিখ্যাত খাবার মথুরা কেক। এই কেক গ্রাম বাংলার মানুষের প্রিয় একটি খাবার, যা এখানকার সংস্কৃতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এছাড়াও নানা রকমের খাবারের পসরা নিয়ে বসে আছে বিক্রেতারা। প্রতিটি মানুষ মেলা ঘুরে ঘুরে উপভোগ করছে প্রতিটি মুহূর্ত। বাচ্চাদের জন্য মেলায় রয়েছে নানা ধরনের আনন্দের উপকরণ, নাগরদোলা থেকে শুরু করে আলোকসজ্জিত খেলনা। প্রতিটি জিনিসই বাচ্চাদের মন ভরিয়ে তুলছে। মেলার আরেকটি দিক হল নগরুকড়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত একটি বিজ্ঞান প্রদর্শনী। সেখানে অদৃশ্য মানুষ থেকে কঙ্কাল তুলে ধরা হয়েছে। এই প্রদর্শনী সত্যিই মানুষকে অবাক করে তুলেছে। রয়েছে অসীম গভীর কুয়ো। কুয়োটিকে বৈজ্ঞানিকভাবে এমনভাবে সাজানো হয়েছে, বোঝার উপায় নেই এর গভীরতা কতটা। এর পাশাপাশি রয়েছে ধরহীন মুন্ডু। বিজ্ঞানের এই সুন্দর কারুকার্য প্রতিটা মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। এগুলির পাশাপাশি রয়েছে গোড়ায় গলদ ও ক্যালেন্ডার কুইজের মতো আকর্ষণীয় বিষয়। স্কুলের ছাত্রছাত্রীরা এগুলো ব্যাখ্যা দিচ্ছে, যা একদিকে যেমন শিক্ষামূলক তেমনি অন্যদিকে খুবই উপভোগ্য। স্কুলের ছোট ছোট বাচ্চাদের ট্যালেন্ট দেখে সকলেই মুগ্ধ। তাদের অসীম বুদ্ধি, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমকে স্যালুট জানাতে হয়। ধীরে ধীরে আমরা এবার চলে এলাম বাচ্চাদের খেলার জায়গায়, যেখানে তারা মনের আনন্দে দৌড়ঝাঁপ করছে এবং মেলাটি পুরোপুরি উপভোগ করছে। আমাদের সাথে আপনারাও দেখতে থাকুন এই মেলা এবং উপভোগ করতে থাকুন এই মেলা। নগরুকড়া লোক উৎসব কমিটিকে ধন্যবাদ জানাতে হয় এত সুন্দর একটি মেলা আয়োজন করার জন্য। শুধু স্থানীয়রা নয়, দূর দূরান্ত থেকেও মানুষরা আসছে এই মেলার
আনন্দ উপভোগ করার জন্য। এবার একটু অন্যদিকে যাওয়া যাক। মেলা প্রাঙ্গণের মধ্যে রয়েছে সুন্দর একটি সেলফি জোন বা ফটোশ্যুট জোন। মেলায় রয়েছে নানা ধরনের বইয়ের স্টল, যেখানে গল্পের বই, ছড়ার বই থেকে শুরু করে শিক্ষামূলক বইও পাওয়া যাচ্ছে। এত সব বৈচিত্র্যময় এবং আনন্দদায়ক পরিবেশ মেলাটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এটি সত্যি এক অভিজ্ঞতা যা মনে দীর্ঘদিন ধরে রয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মতামত জানিয়ে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার লাইক, শেয়ার এবং কমেন্ট আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।